এই যে দেখেন পেপা এই যে বুড়িমা, আপনার বোর্ডিং এর রুম ভাড়া হবে? এটা তো ছেলেদের বোর্ডিং, মেয়েদের থাকার ব্যবস্থা নেই। শুনেছি আপনি নাকি মেয়েদেরকেও ছেলে বানিয়ে এখানে থাকার ব্যবস্থা করতে পারেন। বলছো তুমি? আরে নীলা, কোথায় গেলি? কলেজ হোস্টেল থেকে সোজা তোমার এখানে 1 মাসের ছুটি পেয়েছি, তাই বান্ধবীদের নিয়ে সোজা তোমার কাছে। ভালো করেছিস। তা তোর বাবা মা জানে? না নানি, তুমি একটু ম্যানেজ করো না, বাবা জানে। এই সালাম কর। থাক থাক, বেঁচে থাকো তোমরা। নানি, বাবা রাজি হলে মা রাজি হবে না। প্লিজ নানি, মাকে একটু বুঝিয়ে বলো না। দাঁড়া, আগে তোদের থাকার ব্যবস্থা করে নে, তারপরে ফোন করবো। হ্যাঁ প্লিজ নানি। আরে কি কইতে আছেন? মুই এখনই আপনার দ্বারে আইতে আছি। মুই পারমু না এমন কোন কাম এই হাসপাতালে নাই। কি ব্যাপার? নানি সালোয়ার কামিজ পরে তো মাইয়া লয়ে কই যায়? ও নানি, হিরোইন সাজ্জা কোথায় যাও? সরি, মুই বুঝতে পারি নাই, ছোট দেখছি। এখন কেমন ডাঙর হয়ে গেছেন। বয়স যত বাড়তে আছেন ততই সুন্দরী হইতে আছেন। তোমাদের পছন্দ হয়েছে? ও আকান কি পছন্দ হইছে? মানে পছন্দ করিয়ে তো খারাই রয়েছি। তোমরা কি জানো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আমি দাওয়াত পেয়েছি? হয় জানি না, জানি না। শুনো, আমার সুন্দর চেহারা দেখে সিনেমার পরিচালকরা আমাকে নায়িকা বানাতে চায়। আমাকে যে দেখে সেই পছন্দ করে। আমার রূপে সবাই পাগল। মোরা পাগল হইলো একজন মানুষ পাগল হইবে না। মানে? মুই হইতে আছি এই বোর্ডিং এর 5 নম্বর রুমে মোগ এক বন্ধু আছে। হাসলে আরে খুব সুন্দর লাগে, কিন্তু আসে না। কথা কইলে মোহের দিকে চাইয়ে থাকতে ইচ্ছা করে। কোনো কথা কয় না, মায়া মানুষ এককালে পছন্দ করে। তাই নাকি? তোমাদের সেই বন্ধুর নাম কি? শক্তি মোহাম্মদ। ঠিক আছে, তোমাদের সেই বন্ধুর রুমটা এই তোরা দাঁড়া। যান, ঠকঠকাইয়া না দিয়েন না। আবার কোনো ভেজাল হইবে নেই। আপনি নীলা, এই বোর্ডিং এর ছোট মালকিন। এইখানে কি চান? চাওয়ার অভ্যাস একেবারেই আমার নেই, বরং আমার কাছে সবাই চায়। আমি খুব সুন্দরী তো, তাই সবাই আমাকে খুব পছন্দ করে, সবাই নিবিড় করে পেতে চায়। এইসব আমারা শুনে দিয়েছেন কেন? কারণ আছে। এখানে সেই শুনলাম আপনি নাকি মেয়েদের এড়িয়ে চলেন। আর কিছু বলার আছে? আরে আসল কথা তো বলাই হয়নি। আমি এই বোর্ডিং এর সবার সাথে বাজি ধরে এসেছি যে আমার মতো সুন্দরী মেয়েকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, পছন্দ আমাকে করবেনই। শুনুন, আমি বাইরে গিয়ে সবার সাথে অপেক্ষা করব, আপনি শুধু সবার সামনে হাই হ্যালো করবেন, ব্যাস। বাজি ধরে ফেলেছি তো, এখন কি করব বলুন? আপনি পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। আজ শুধু হাই হ্যালো বলে আমাকে হেল্প করুন, ভবিষ্যতে আমিও আপনাকে হেল্প করে এই ঋণ শোধ করে দেব। প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ। বাজি ধরেছে, হ্যালো বলতে হবে। হ্যালো। কি ব্যাপার, নাচতেছেন কেন? দেয়া হয়েছে? শুধু দেখা নয়, কথাও হয়েছে। আমাকে দেখে তোমার বন্ধু শক্তি ভীষণ 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 দুর্বল হয়ে পড়েছে। বারবার বলেছে আই লাভ ইউ। ও ঢক। আরে হ্যাঁ, আমি কখনো মিথ্যে বলি না। নীলা আমার নাম, ওই দেখো আসছে। ও মা, ও আদেই হাতাই আইতে আছে। ওরে বাবা রে। দেখো দেখো, আমাকে পছন্দ করবে না এমন পুরুষ দেশে একটাও নেই। খারাই লেগে ঘুরে তাকাও, 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 ঘুরে তাকাও। কি ব্যাপার, বিবির করে কি কয়? ঘুরে তাকাও। কি ব্যাপার, জাদু মন্ত্র পাঠ করতে আছেন নাকি? ও সব জাদু কদুতে কাম হইবে না। বশীকরণ জাদু মনে হইতেছে, তার মানে কেস ফিট। জাদু নয়, একে বলে প্রেম।
এখনই আমার কাছে এসে মিষ্টি হাসি দিয়ে বলবে, হ্যালো, ওয়েট এন্ড সি। নীলা, তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি তোর মাকে ফোন করে দিচ্ছি। এই, চল। মোর বয়সটা একটু বললে কি হইবে, এখন ও হিরো হিরো মনে হয়। নানির নাতনির সামনে মোরে হাইজা গুজেই থাকতে হইবে। যদি নাতনিরে বাগে ফালান যায় তবে তো এই বোর্ডিং এর মালিক আমি। ও তুমি দেখিয়া হো দেখলা না কে 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 আওয়াজে লিখিস নাও, ধরো। কি হলো? নাও, নাও না। হায় হায়, কোয়া কি করে? বান্দরের গলে মুক্তার হার পরাইতে আছে। মোরে দিলে না একটা কথা আসলে, একটা মানাংশ হইতে। আরে ওরে ফুলের বদলে একটা হার দিলেই তো খুশি হইতে। বেড়ায় সুইপার তোমার বাথরুমটা একটু পরিষ্কার করিয়া দিতে। হা করে তাকিয়ে আছো কেন? ধরো। ওয়া কি করতেছেন ম্যাডাম? মোর মতো সুইপার রে রাঙ্গা রাঙ্গা ফুল দিয়া প্রেম নিবেদন করতেছেন? আজ থেকে মোর জীবন ধন্য হয়ে গেল ডার্লিং। এইবার ঠিক আছে, জাগা মতো সুপারটা পড়ছে। এই বেটা, ফুল টেনেছি তোর জন্য, ফুল টেনেছি তোদের বন্ধু এই শক্তি মোহাম্মদের জন্য। আজ আমার জন্মদিন, সবাই আমাকে শুভেচ্ছা জানাবে। এই শোন শোন, তুই এই ফুলটা দিয়ে বলবি আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে। ধর, যা যা, যত সব। কিরে অমন বাংলা পাঁচের মতো মুখ করে দাঁড়াইছস কেন? কি হয়েছে? ফুল আমার সকাল সকাল ফুল দেশ কেন? কিরে তুই কি প্রেমে পড়ছস? পড়ছিলাম, তাই তোমার না ওই নীলার। আর এর জন্যই এই দেহ মোর গালে 5 আঙ্গুলের দাগ বসাইয়া দিছে। এই গোলাপের মতো মোর গালটাও লাল করিয়া দিছে। কস কি? হ্যাঁ, ওই নীলা ফুলটা দিয়া কইল আজ মোর জন্মদিন। ফুলটা শক্তির দিয়া কইবা, সে যেন আমারে এই ফুলটা হক করলে সামনে দিয়া শুভেচ্ছা জানায়। আরে আসো, আরে তাড়াতাড়ি আসো। এত চিল্লাচিল্লি কিসে না? কিসে এত ডাকাডাকি কি? তোমরা সবাই শোনো, সেদিন তোমাদের বন্ধু লজ্জা পেয়েছিল বলে আমাকে না কিচ্ছু বলতে পারেনি। আর দেখো, সে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কি কইতেছেন ম্যাডাম? শক্তি ফুল দিয়া শুভেচ্ছা জানাইবে আপনারে? হ্যাঁ, একটু অপেক্ষা করো, তোমরা দেখো। ও যাইতে যা, খারাইস না। গেলে খারাই গেলে দেখ, দেখো। এদিকে আইস না। কইতে লাগবে ধরে গিয়া শক্তিরে দুর্বল করা অত সোজা না, বুঝলাম অনু? এই তোরা রুমের মধ্যে যা। এই যে শুনুন, আপনি তো আচ্ছা মানুষ, সেদিন আমার কথা রাখেননি।
আজ এখন আবার ফুলটাও সবার সামনে ডাস্টবিনে ফেলে দিলেন কেন? অবশ্য তাতে আমি কিছু মনে করিনি, হতে পারে সেটা আপনার লজ্জাবোধ। যাই হোক, তবে ওই রকম একটা টকটকে ফুটন্ত লাল গোলাপ যদি আমাকে কেউ দিত, তাহলে আমি কি করতাম জানেন? আমার হৃদয়ের ফুলদানিতে চিরদিন তাকে সাজিয়ে রাখতাম। আচ্ছা, আপনাকে দেখে মনে হয় আপনি ফুল খুব ভালোবাসেন, কিন্তু কোথায় যেন একটা ব্যথা লুকিয়ে আছে। বলুন তো সেটা কি? শোনেন, মেয়েদের সাথে যখন তখন হাই হ্যালো করা, ফুল দেয়া আমি পছন্দ করি না। তাহলে কি পছন্দ করেন সেটা চটপট বলে ফেলুন, আমি তাই করব। আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ, বুঝছেন? এটা তোমার মনের কথা নয়, আমাকে তোমার ভালো লাগতেই হবে।
আইন হ্যাঁ গুলোকে আমরা দোয়া করি। নানি, হ্যাঁ নানি চলো তো, আমি একটু বাইরে যাব। তা জানা আমি যেতে পারবো না, আমার মনটা ভালো নেই। আমি একা যাবো নাকি? একা কেন, তোর বান্ধবীদের নিয়ে যা। নানি তুমিও না, বয়স হয়েছে তোমার, সব ভুলে যাও। গতকালই না সবাই বিদায় নিয়েছে। ও তাই তো, আমার একটু মনে নেই। চিন্তা হইলেন না তো নানি, আপনি নাতলে মোর লগে দিয়া দেন, মুই সব জায়গা ঘুরাই ঘুরাই দেখা মানে। নানি আমি সব জায়গা চিনি, আমি লইয়া যাবো। তুই তো একটা বোকা। নানি আমি নিয়ে যাবো। Shut up! না তোরা কি চুপ করবি? এখন কাকে যে পাঠাই? নানি, মুই আইসা গেছি নানি, হ্যাঁ মোর কথা সহনি চিন্তা করবেন, দেখবেন মুই হাজির হয়ে গেছি। মুই 1 ঘন্টার মধ্যে ব্যাপক জায়গা ঘুরে জানো। এই যেমন ধরেন গুলিস্তান, মহাখালী, মিরপুর, গাবতলী, চকবাজার, শ্যামবাজার, পরিবার সব জায়গা মরছে না। চলেন। না আমি তোমার সঙ্গে যাব কেন? তাহলে কার সাথে যাবি? ওই যে ওই ঘরে থাকে, 5 নাম্বার রুমে। বলিস কি, শক্তি তো কারোর সাথে ভালোভাবে কথাই বলে না। এখানে এতদিন যাবত আছে, আমার সাথে ভালো মতো কথা হয় না। তবে একবার ওষুধ এনে দিয়েছিল। নানি ওই যে আসছে। শক্তি, শুনতো ভাই, বলছিলাম কি ভাই, তুমি যে গত মাসে আমার বাতের ওষুধটা এনে দিয়েছিলে সেটা ফুরিয়ে গেছে। তাই বলছিলাম তুমি যদি একটু আমার নাতনিকে ওই জায়গাটা চিনিয়ে দাও তাহলে বড্ড উপকার হয়। পরের বার আর তোমাকে লাগবে না, বুঝলে ভাই? এখানে আসার পর হতে মেয়েটা শুধু ঘরের ভেতর থাকে, বেরোবে যে কোথাও তার উপায় নেই। এখানে খুন, ওখানে খুন, এখানে চাঁদাবাজি, আরো কত কি। শুনোনি, কয়েকদিন আগে পেপারে দিয়েছিল সাধক বেশে কে একজন বাঁশি বাজায়, আবার খুনও করে। তাই বলছিলাম কি, তুমি যদি ওকে একটু সঙ্গ দাও তাহলে খুব খুশি হব। তুমি আর না করো না ভাই। চলেন। যা যা যা। থ্যাংক ইউ নানি। ও নানি, এই, আপনার নাতনিকে আমি ভালোবাসি। আচ্ছা, আপনার নামটা কিন্তু অদ্ভুত, শক্তি মোহাম্মদ, অথচ আপনি সব সময় শান্ত। কেন আপনার নাম শক্তি? বুঝতে পেরেছি, নিশ্চয় বাবা মা শখ করে এমন নাম রেখেছে। আচ্ছা বলুন তো, আমাকে কোন ড্রেস পরলে ভালো লাগবে? মডার্ন ড্রেস না সেলার কামিজ? আহা, কথা বলছেন না কেন, কথা বলছেন না কেন? অবশ্য আপনার ভালো না লাগলে কথা বলবো না, কিন্তু সেটা কি ভালো লাগবে? এই যে পাশাপাশি দুজন হাঁটছি, কথা না বললে আশেপাশে যারা দেখছে তারা মনে করবে নিঘাত আমাদের দুজনের ঝগড়া হয়েছে। আহা, এত জোরে হাঁটছেন কেন? আমি মেয়ে মানুষ। আহা, আমি মেয়ে মানুষ, আমি কি আপনার সাথে এত জোরে হাঁটতে পারি? আমার কথা জবাব দিচ্ছেন না কেন? আরে কথা বলুন না। বুঝতে পেরেছি, আপনার সম্মতি না থাকা সত্ত্বেও আপনি আমার সঙ্গে বেরিয়েছেন। আর যখন বেরিয়েছেনই তখন কি কথা না বললে হয়? আমি একা কতক্ষণ বকবক করবো? কিছু বলুন প্লিজ। আপনারা আমি কইছি না আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ। এটা আপনার মনের কথা নয়, আমার মতো সুন্দরী মেয়ের সাথে কথা বলার জন্য সবাই পাগল, অথচ আপনি তখন থেকে শুধু হেঁটেই চলেছেন, হেঁটেই চলেছেন। চুপচাপ একদম খাড়ায় থাক, শব্দ করলে জানে বাজবি না। রাস্তা বাইর কর। সব নিয়ে নিবি? এই তগমতো নেশাখর মাস্তান গুলি গা শান্তি প্রিয় মানুষগুলা রাস্তায় বাইর হইতে ভয় পায়। ভাই ভাই মাফ করে দেন ভাই, জীবনে আর এই কাম করুন না ভাই, ও মাফ করে দেন ভাই। মাফ করে দিমু, তার আগে নাকে খত দে যাতে জীবনে এই কাম না করস। করুম না, খত দে দিবু। বাবারে ওই যাইস না, আমার যা না গেল। এই নাও ভাই। এখনো কি কইবেন? আপনার চিন্তা আমার চিন্তায় এক, খাপে খাপে মিলে গেছে। এখন আমি যা করলাম আপনিও তাই করতে চাইছিলেন।
শুনিলাম দেখলাম শহর ঢাকা তো ফাঁকা যানজটে আটকা গাড়ির চাকা গেছে গেছে করে উঁচু দালান বাড়ি নাই কোনো হাওয়া কেন আমি মরে কত কিছু দেখার বাকি আছে, আমি আছি তোমার কাছে। Come on baby, let's go forward. Oh, come on dear, let's go forward. শুনিলাম কি দেখিলাম শহর ঢাকা নেই তো ফাঁকা যানজটে আটকা গাড়ির চাকা। শুকনা পথে পাকা বিহিল ছিটিল কত টাকা হাইরে মিছে খরচ হলো ব্রিজের উপর দিয়ে কত গাড়ি চলে, আরে বোকা একেই ফ্লাইওভার বলে। তোমার বুড়া শিশু শুনবে ঘিরে কখন জানি ওরা আকাশ থেকে পড়ে কত মজা আছে দেখো ঘুরে ঘুরে, ঢাকা ছাড়া কোথাও পাবে না তো ফিরে। আমার যত আশা ছিল সবই সত্যি হলো Come on dear, let's go forward. Come on baby, let's go forward. শুনিলাম দেখছিলাম শহর ঢাকা নেই তো ফাঁকা যানজটে আটকা গাড়ির চাকা দেখো না নাচে সবাই ডিস্কো তালে তালে, তুমিও নাচো বেবি হেলে দুলে। রঙিলা বাতি জ্বলে চমক চোখে লাগে এমন তেল মাটিতে হেঁটে আগে জীবনটা ভোগ করো গোলে মালে, হাতে কি দোষ বলো নেশায় পাগল বলে। লজ্জা শরম নাই প্যান্ট শার্ট পরে রাঙা ঠোঁটে হাসাহাসি করে যাবো আমি যাবো চলে একা তোমায় পেলে। Come on baby, let's go forward. Come on dear, let's go forward. শুনিলাম দেখছিলাম শহর ঢাকা এই তো ফাঁকা Come on baby, let's go forward. Oh, come on dear, let's go forward. Come on baby, let's go forward. একটু দেখি হ্যাঁ হুম একটু উঠে বসুন। জোরে জোরে শ্বাস নিন, এই তো আর একটু জোরে, হ্যাঁ দেখো হ্যাঁ একটু জোরে, এই তো ম্যাডাম স্যার আপনারা সালাম দিছে। তুমি যাও আমি আসছি। জি ম্যাডাম।
চলুন। চলুন। না না, ঠিক আছে, আমি অবশ্যই আপনার ব্যাপারটা দেখব। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। বলুন স্যার। বলছি, আগে বলো কি খাবে? কিছু না স্যার। আসলে ডাক্তার হিসাবে তুমি খুব ব্রিলিয়ান্ট, তোমার ইন্টার্নশিপ খুবই চমৎকার। ভবিষ্যতে যে তুমি ডাক্তার হিসাবে সুনাম কুড়াবে তা খুবই স্পষ্ট। সবাই তোমার প্রশংসা করে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আমি চাই তুমি আরো বড় হও। তবে একটা কথা কি জানো, শুধু এ দেশের ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে বিদেশ থেকে আরো বড় ডিগ্রি নিয়ে আসতে হবে। কিন্তু স্যার। সে সুযোগ আমি তোমাকে করে দেব। তবে এটা তো জানো, আজকাল গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তুমি আমাকে কিছু দেবে আর আমি তোমাকে কিছু করে দেব। এই মনে করো এই, তুই এখানে কি চাস? যা, তোর কাজ তো ময়লা পরিষ্কার করা, যা। ময়লা পরিষ্কার করতে এখানে আইছি স্যার। এই ময়লা পরিষ্কার না হইলে সারা হাসপাতাল দুর্গন্ধ হয়ে যাইব। মা বোনের বেজ্জতি আমি সহ্য করতে পারি না। মনে রাখেন, আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। কথাটা মনে রাখেন। ভাই, সোয়ারি ঘাটের কাম তো শেষ, এখন আমরা কি করব? কইতাছি, আগে ক গুলজার কই? গুলজার তো মামুন সাহেবের কাছে গেছে। ভাই ব কি খবর ক? মামুন সাহেব তো পুলিশে জানাইছে, অন কি করুম? কি পুলিশে খবর দিছে? ওরে আমি জানে মেরে ফেলামু, ওর হাত পাও কাইকা ও লাশের লগে সিমেন্টের বস্তা বাইন্ধা নদীতে ফেলা দেবো। হ্যালো, কে? কি কইলেন? শিকদার হাসপাতাল? হ্যাঁ, কোন কিছে? হাসপাতালে যাই তুই গো কেলা? হ্যালো হ্যালো হ্যালো, ছোট ভাই হাসপাতালে ফোন দিছে, পরে যাবো নে। হন মামুন সাহেবের হন কিছু করণ যাবো না, পুলিশে আমাকে উপরে নজর রাখছে। এক কাম কর, তোর কত জায়গা আমি একটু ভাইবে লই। আচ্ছা ভাই, ভাই চল। সত্যি? ম্যাডাম আপনি? আসলে কি বলে তো তোমাকে ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না। তবে গতকাল তুমি আমাকে যে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছো তাতে। থাক ম্যাডাম, আর কই তুই বলো, পৃথিবীর সমস্ত নারী জাতি আমার কাছে মায়ের জাত। আর এই মায়ের জাতরে কি অপমান করলে আমার মাথায় খুন চেপা যায়। মনে হয় ওই সমস্ত নর্দমার কীটরে জীবন্ত মাটিতে পুড়িতে ফেলাই। নারী জাতির অপমান
আমি সহ্য করতে পারি না ম্যাডাম, আমি সহ্য করতে পারি না। ভাইয়া, ভাইয়া, তোর এই অবস্থা আমারে জানাস নি কে? কি হয়েছিল? ভাইয়া, বাথরুমে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, একটু আঘাত পেয়েছি, তাই তোমাকে জানাইনি। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমাকে কে জানালো? এটা যে জানাক। তুই কি সত্যি সত্যি বাথরুমে পড়ে গেছিলি নাকি অন্য কিছু? তুই আমার ছোট ভাই, তোরে কিন্তু আমি খুব ভালো করে চিনি। আমার কাছে কোনো কিছু গোপন করিস না। হন, যদি সত্যি সত্যি পয়রা থাকোস তাহলে আমি তোরে কিচ্ছু কমু না। আর যদি তোর গায়ে কেউ হাত তুলে থাকে তাহলে তার নামটা ক, এক্ষুনি ওর দুইটা হাত কাইটা ওরে আমি সারা জীবনের লেগে ভিক্ষুক বানায় দেবো। না ভাইয়া, আমার গায়ে হাত তুলবে কে? সবাই আমাকে বড় ডাক্তার হিসাবে শ্রদ্ধা করে। তাহলে তো ভালাই, আমি এখন যাই, পড়া হমনে ভালা করে রেস্ট ল। চল। আছে, চল তো। স্যার, এই ওঠা ওঠা, স্যার, ওঠেন স্যার। স্যার, স্যার, হাসপাতালে চলেন। ইটস ওকে। শিকদার হাসপাতাল, ইউরেকা।
ক্লু যখন পাওয়া গেছে, আমার হাত থেকে ও রেহাই পাবে না। আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ইটস ওকে, এটা একটা আইডি কার্ড। কিন্তু এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কার্ডের ছবিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যেভাবেই হোক ওর চেহারাটা আপনাকে শনাক্ত করতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ, ওয়েলকাম। তুই এখনো বাইচা রইছস? হ্যাঁ, আমি বাইচা রইছি। ওই দিন মনে করছিলি আমি মইরা গেছি, কিন্তু না, যারে আল্লাহ বাঁচায় তারে কেউ মারতে পারে না। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। আরে রাখ রাখ, আজকে তুই নিজেই ছাই হয়ে যাবি। এই! ম্যাডাম, কি বুঝলেন? পেশেন্ট আপনার কি হয়? হ্যাঁ? ইয়ে মানে বুঝতে পেরেছি, আর বলতে হবে না। সময় মতো নিয়ে এসেছেন বলে ভালো করেছেন, দেরি হলে ভীষণ প্রবলেম হতো। কেন ম্যাডাম, কি হয়েছে? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। এখন থেকে উনি যাতে কোনো ব্যাপারে টেনশন না করে সেদিকে লক্ষ্য রাখবেন। খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলবেন, আর যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো খাওয়াবেন। আরেকটা ব্যাপার, উনি যাতে মনে কষ্ট না পায়, সবসময় হাসি খুশি থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এই নিন। আসি ম্যাডাম। হাসার কি হলো? হাসুম না কা, হাসনের কথা কইলেই তো হাসুম। হ্যাঁ? শক্তি পছন্দ করা তো দূরের কথা, আপনার লগে শক্তি ভালো করে কথাই কইবে না। তাহলে তোমরা বাজি ধরতে চাও? হ্যাঁ, বাজি ধরতে চাই। এই খামোকা বাজি ধরিস না, যদি আইডিয়া যায়। ধরবে না, বাজিতে মোরা জিতুই। আচ্ছা শোনো, বাজিটা হলো যদি তোমরা হেরে যাও তাহলে এক্ষুনি এই বোর্ডিং ছেড়ে তোমাদের চলে যেতে হবে। আমি এই বোর্ডিংটাকে মেয়েদের বোর্ডিং বানাবো। আর যদি মোরা জিততে যাই তাইলে তাহলে আগামী 1 বছর তোমরা এই বোর্ডিং এ বিনা ভাড়ায় থাকতে পারবে। ওকে? হয় রাজি। আর মোরা হারিয়ে গেলে গাটি বসকা লইয়া এক্ষুনি এ বোর্ডিং ছাড়িয়া চলে যামু। এই কি কস, তোরা রাজি আছো? হয় হয়, রাজি আছে। হাই। আচ্ছা মিস্টার শক্তি, আপনি কি আমাকে পছন্দ করেন? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেওয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। না কর প্লিজ 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 বলুন, এখানে অনেক লোক আছে, প্লিজ আপনি আমাকে পছন্দ করেন? দোস্ত, তোর দুটো পাও ধরি। হ্যাঁ, পছন্দ করি। প্লিজ 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 জোরে বলুন। করি। হ্যাঁ, আমি পছন্দ করি। কি রে, বুঝে গেলেন কে? কেন তুই বাজি ধরতে গেলি?
এখন মনে কই যাবো তাই যে পাবো এখানে খুশি হয়ে নে যাবো আমাদের সত্যি মাইয়া মানুষ পছন্দ করছে এইটাই আমাকে আনন্দ চল 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 হেই, কি হয়েছে রে? তোরা কোথায় যাচ্ছিস? এই নীলা, কি হয়েছে? মোরা চলে যাইতে আছি এত বড় দুনিয়ায় কোনো না কোনো জায়গা হইবি আপনার নাতনি এইটার মহিলা বোর্ডিং বানাইবে বলিস কি নীলা? আমি ওদের কারো কারো কাছে 2 বছরের, কারো কাছে 1 বছরের, আবার কারো কাছে 6 মাসের ভাড়া পাবো। এদিকে এসো। ওদের কাছে টাকা পা আগে বলবে তো? আস্তে বেয়াদব ঘাট ধরে বের করে দাও। চুপ, আগে টাকা নি, তারপর। এই তোরা সব ঘরে যা, যা। যাইতেছি না চল। এই, চল হ্যালো, আসসালামু আলাইকুম। শক্তি বাসায় আছে? ওকে একটু দিন না। কে আপনি? আমি রেশমা। রেশমা, শক্তির সাথে আপনার কিসের সম্পর্ক? সেটা আমার চেয়ে শক্তি ভালো জানে। ওকে একটু দিন না প্লিজ। আমি দিচ্ছি। শক্তি, তোমার ফোন। হ্যালো, কে? শক্তি? জি বলতেছি। কাল আমার চেম্বারে একটু আসবে? জি আসবো। খুদা হাফেজ। ঠিক আছে, খুদা হাফেজ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস? মেয়েটা কে? শক্তির সঙ্গে ওর কিসের সম্পর্ক? আমারও তো একই প্রশ্ন। মেয়েটার সাথে শক্তির কিসের সম্পর্ক? প্রেমিকা না তো? ধ্যাৎ, 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 আমি চুপ কি ভাবছি। আচ্ছা, শক্তি তো কোনো মেয়েকে পছন্দই করে না। পছন্দ যদি না করে তাহলে ফোন করবে কেন? তোমাকে নিয়ে কেউ ভাবলে আমার খুব খারাপ লাগে শক্তি। খারাপ তো লাগবেই। শক্তি আমার, শক্তির ভাগ আমি কাউকে দেব না। যাই জিজ্ঞাসা করে আসি, শক্তির সঙ্গে মেয়েটার কিসের সম্পর্ক? শুনুন, আচ্ছা ওই রেশমা মেয়েটা কে? ডাক্তার। ডাক্তার? আপনার তো কোনো অসুখ বিসুখ নেই? আপনি বোধহয় জানেন না যে আমি ওই হাসপাতালে চাকরি করি, তাই ডাক্তারের সাথে আমার সম্পর্ক থাকতেই পারে। সম্পর্ক মানে? সম্পর্ক মানে একজন ডাক্তারের সাথে হাসপাতালের অন্য কর্মচারীর যে সম্পর্ক, তাই। তাও ভালো। এছাড়া যদি অন্য কোনো সম্পর্ক থাকে তাহলে কিন্তু আমি তোমাকে মার্ডার করে ফেলবো। মার্ডার? ছি ছি, কি করলাম? মার্ডার? ইয়েস, মার্ডার। শক্তিকে মারতে না পারলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ও আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওকে আজই শেষ করে দাও। আমার মুখে গ্রাস তুই কেড়ে নিয়েছিস শক্তি, এবার তুই নিজেই বাঘের মুখে পড়বি। ইন্সপেক্টর আসিফ স্পিকিং। আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার রেশমা, এত দেরি হলো যে? একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাইয়া, আমাদের হাসপাতালে। সত্যি ওই যে তোমাকে যার কথা বলেছিলাম, 1-2 গুন্ডা ওর উপর হামলা করেছিল।
তাদের মোকাবেলা করতে গিয়ে শক্তি জখম হয়েছে, ওর ট্রিটমেন্ট করতে গিয়ে আমার দেরি হয়েছে। শক্তির ব্যাপারে তোমার কৌতূহলটা একটু বেশি বলে মনে হচ্ছে রেশমা। তোমার হাতে এত সব কিসের বই? হ্যাঁ, তাই তো, 3টা বই আমার, আর এটা সম্ভবত শক্তির। ভুল করে নিয়ে এসেছি ভাইয়া। দেখি বইটা। বই? আমার বই? হ্যালো, কে? রেশমা ম্যাডাম, হ্যাঁ বলছি। আমি শক্তি বলতেছি। হ্যাঁ শক্তি, বলো, এনি প্রবলেম? না, মানে অন্য দরকারে আপনাকে আমি ফোন করছি। আমি মানে 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 বলো, এত সংকোচ করছো কেন? আমি জানি তুমি কি বলতে চাও। হ্যাঁ সত্যি, বলো না। আমি আমার একটা বই পাইতেছি না। বইটা ভুল করে আমি নিয়ে এসেছি। চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে দিব। উম, বইটা ভাইয়া পড়ছে। ভাইয়া না খুব মন দিয়ে বইটা পড়ছে, আর পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাচ্ছে। ম্যাডাম, বইটা আমার এক বন্ধুর, এখনই ফিরে দিতে হইব। ঠিক আছে, আমি পৌঁছে দেব। হ্যালো, আইজি অফিস থেকে বলছি, তারকে এক্ষুনি অফিসে আসতে হবে। ঠিক আছে, ভাইয়াকে এক্ষুনি বলছি। তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? আইজি অফিসে। ও, আমাকে কি লিভ দিবে? এই বইগুলো আমি শক্তিকে ফিরে দিয়ে আসবো। ঠিক আছে, চল। ভাইয়া তুমি যাও, আমি শক্তিকে বইগুলো দিয়ে আসছি। এই নাও তোমার বই। বাবা, এই বইয়ের জন্য তোমার এত টেনশন? কিন্তু ম্যাডাম, একটা যে ভুল করে ফেলাইলাম, আপনাদের নাম ধরে ডাকলাম, আমার অন্যায় হয়ে গেছে। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি তো চাই তুমি আমাকে নাম ধরেই ডাকো। ম্যাডাম, তোমার বাড়িতে আসলাম, চা খাবে না? বসুন। না থাক, আজ না, অন্য একদিন। চলি, বাই। ইয়ে কোথায় রাখলাম? ম্যাডাম, ম্যাডাম, কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আবার কি হয়েছে? কিছু না ম্যাডাম, মানে ম্যাডাম বলছিলাম যে। হ্যাঁ বলো, থামলে কেন? বলে ফেলো, আমি তোমার সব কথা শুনবো। মনে টেনশন না রেখে যা বলতে চাও বলে ফেলো। ইয়ে তুমি ফোনে এমন ভাবে বইটা ফেরত চাচ্ছিলে, তাতে মনে হলো ওই বইটাই তোমার জীবনের সব। শেষে ভাইয়ার গাড়িতে তাড়াহুড়া করে চলে এলাম। আসলে ভাইয়ার অফিসে তাড়া থাকার কারণে এমন ভাবে গাড়ি চালাচ্ছিল যে পথে একটা বৃদ্ধ লোককে বাঁচানোর জন্য এমন ভাবে গাড়ি ব্রেক করলো, আরেকটু হলে আমরা মরে পড়তাম। আর সে সময় তোমার সেই মহামূল্যবান বইটি গাড়ির মধ্যে পড়ে গিয়েছিল। আরে শক্তি, শক্তি, আয় যা, চলে গেল। আসলে তো তাই, ভালোবাসার কথা কিভাবে বলা যায়? কি ব্যাপার, অসুস্থ শরীর নিয়ে শক্তি গেল কোথায়?
টুকরায় কেটে কি অবস্থা করেছে। ছি 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 ছি। এ কি আপনি আমার ঘরে? আগে আমার কথা জবাব দাও। এত বড় যখন নিয়ে কোথায় গিয়েছিলে? আমি কখন কোথায় যাব তার কৈফিয়ত কি আপনারা দিতে হইব? হ্যাঁ, কারণ আপনার জন্য আমার সবসময় টেনশন হয়, আর টেনশন হলে যে কোনো মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হতে পারে। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। আপনার ঘরে না উই পোকা আছে, বুঝলেন? এই দেখুন দেখুন দেখুন, বইটাকে কি করেছে কেটে কুটে। এগুলো নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই। আসুন আমার সাথে, আসুন, এখানে বসুন বসুন। এই নিন। আরে এইসব কি? দেখতেই তো পাচ্ছেন ফল। এগুলো খেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমার থেকে আপনি বেশি অসুস্থ, এসব আপনি খান, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কিসে আমি সুস্থ হব জানেন? একজনের ভালোবাসা পেলে, আর সেই একজন হচ্ছেন আপনি। আমার জন্য সবচেয়ে বড় ওষুধ আপনার ভালোবাসা। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। আমার বুকে আগুন জ্বলে রে জ্বলে রে গুণ, আমার বুকে আগুন জ্বলে রে জ্বলে রে গুণ। কি জাদু আছে তোমার প্রেমেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ, আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ। কি জাদু আছে তোমার প্রেমেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। এই রাত স্বপ্নে সে কি জানো না, একটু আরো তুমি কাছে আসো না। এই মনে আমার লাগে কি যে ভয়, আরো কাছে এলে কি জানি কি হয়। আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ, আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ। এ জ্বালা তো আর সয় না প্রাণেতে। ও তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। ও তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। এই
পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। থাকতে পারি না ঘরেতে, আমি থাকতে পারি না ঘরেতে। আমি থাকতে পারি না ঘরেতে। আপনি এখানে? হ্যাঁ, তোমার কাছে এসেছি। কেন? কেন সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি কে, কি তোমার পরিচয় সেটা কিন্তু আমি জানি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। হাসপাতালে একজন সামান্য ওয়ার্ড বয় হয়ে আমার বোনের সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি জানো রেশমা একজন ডাক্তার, উঁচু বংশের সন্তান। আফটার অল সে আমার মতো একজন পুলিশ অফিসারের বোন। বাস অফিসার, এসব কথা আমার না শোনায়া আপনার বইনারে গিয়ে শোনান। শাট আপ! আমার বোনের সরলতার সুযোগ নিয়ে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তুলতে চাও, মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলতে চাও। দেখেন, আপনি না যাই না শুনে ভুল করতেছেন। বিশ্বাস করেন আমি কি বিশ্বাস করব? তোমার মতো একটা রাস্তার লোককে বিশ্বাস করব? লোভে পড়ে তোমার মতো লোক অনেক কিছু করতে পারে। অনেক কয়ে ফেলেছেন, এইবার আমারে কইতে দেন। আপনার জাইনা রাখা উচিত যে বাংলাদেশের হাজার হাজার মানুষ রাস্তায় খায়, থাকে, ঘুমায়, তারাও মানুষ, যাদেরকে আপনার মতো উঁচু তারার মানুষেরা কয় রাস্তার লোক। আপনার বোন রেশমা সেটা বোঝে, কিন্তু আপনি বোঝেন না। বাজে কথা রাখো, ইউ স্কান্ডাল! না বুঝা না যাই না যে হাত আপনি আমার উপর উঠাইছেন, আমি পারতাম আপনার ওই হাত দুইটা ভেঙে ফেলতে, কিন্তু আপনি আইনের লোক, আইনের পবিত্র পোশাক পরে আছেন, তাই এমন কোন কাজ করবেন না যাতে আইনের প্রতি অসম্মান করি। বক্তৃতা রাখো। এসব কথা রাস্তায় বললে রাস্তার লোকের তালি পাবে, বাহবা পাবে। ঠিক কইছেন সাহেব, ওই সমস্ত রাস্তার লোকের ঘাম ঝরানো টাকা দিয়াই সরকার আপনাকে বেতন দেয়, আর সেই বেতনের টাকা দিয়া আপনারা বাস করেন ওই সব উঁচু দালানে, যেখান থেকে রাস্তার মানুষের সুখ দুঃখ অনুভব করেন না। যান, আগে গিয়া নিজের ঘর সামলান। আপনার বোনটাকে জিজ্ঞেস করেন আমার সাথে তার কি সম্পর্ক। এখন তোর খবর বল, মনের মানুষ এখন তোকে পাত্তা দেয় তো? না দিয়ে উপায় আছে? আমি হলাম গিয়ে হার্টের রোগী। আমি মারা যেতে পারি। এই কথা শোনার পর শক্তি এমন দুর্বল হয়ে গেছে যে আমার কোনো কিছুতে সে আর প্রতিবাদ করে না। যখন যা বলি তাই করবি। প্রেমের জন্য আমি সব করতে পারি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন। মিথ্যেবাদী প্রতারক! শুনুন, আমার কথা শুনুন প্লিজ, প্লিজ, প্লিজ। কথা শোনা তো দূরের কথা, আপনার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। থু! ভবিষ্যতে আমার নাম মুখে আনলে আপনার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই এই কি করছো? কি করছো তুমি? ছেড়ে দাও, হ্যাঁ? ছেড়ে দাও। চলে এসো। ছেড়ে দাও। জেনে শুনে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমার সম্পর্কে কি জানো তুমি? হ্যাঁ, কেন তুমি না জেনে নিজের জীবনকে শেষ করে দেবে? তুমি জানো আমি কে? আমি কিচ্ছু জানতে চাই না। আমি জানি তুমি শুধু আমার, শুধুই আমার। না, আমার নিজের জীবনের কাহিনী শুনলে এই কথা তুমি কখনোই বলতে না, নিজের জীবনকে শেষ করে দিতে না। কি এমন কথা? বলো, বলো তোমার সেই কথা। শুনবে? শোনো তাহলে। একদিন আমার সব ছিল, বাবা ছিল, মা ছিল, আর ছিল আমার একমাত্র আদরের বোন শান্তনা। বাবার ইচ্ছা ছিল আমি বিদেশ থেকে লেখাপড়া শিখে ডাক্তার হই। আমি হয়েছিলাম তাই। বিদেশ থেকে ফার্স্ট ইয়ার্স করে
হয়ে যাই ডাক্তার শক্তি মোহাম্মদ। কিন্তু বাবার জীবদ্দশায় আমাকে আর দেখে যেতে পারেননি। বাবা ছিলেন গ্রামের একটি মাজারের খাদেম। আমার আদর্শবাদী বাবা নিজের জমি জমা আর মাজারের দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। কিন্তু গ্রামের কিছু কুচক্রী মানুষের ষড়যন্ত্রে বাবাকে প্রাণ হারাতে হয়। আমিও বিদেশ থেকে ফিরে এসে গ্রামের গরিব সাধারণ মানুষের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে গ্রামে থেকে যাই। আর বাবার মাজারে দেখাশোনার দায়িত্ব নেই। একদিকে মা আর ছোট বোন, অন্যদিকে মাজারের দায়িত্ব, সব সব নিজের কাঁধে তুলে নিলাম। তারপর যদি আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে। যদি আবারও জন্ম দাও হে প্রভু আবারও জন্ম, যদি আবারও জন্ম দাও হে প্রভু আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে। সেদিন মা আর বোনের করুণ মৃত্যু দেখার পর আমার চোখে নেমে এসেছিল অন্ধকার। ওই জানোয়ারের দল মনে করেছিল মা বোনের সাথে আমিও মরে গেছি। কিন্তু আল্লাহ পাকের অসীম দয়ায় আমি সেদিন বেঁচে গেছিলাম। জ্ঞান ফিরে আসার পর মা আর বোনের লাশ কাঁধে নিয়ে গেলাম কবরে। মা বোনের রক্ত ছিঁড়ে কসম করলাম ওই জানোয়ারের বাচ্চাদের খুন করে আমি প্রতিশোধ নেব। আর যতদিন প্রতিশোধ দিতে না পারবো ততদিন আমার পরিচয় গোপন রাখবো। আর সেই জন্যই সেদিনের বিদেশ ফেরত ডাক্তার শক্তি মোহাম্মদ হয়ে গেল হাসপাতালের একজন ওয়ার্ড বয়। একে একে সবাইকে খুন করলাম, বাকি আছে শুধু নওশের খান। এখন বলো, জেনে শুনে একজন খুনিকে পাপীকে তুমি ভালোবাসবে? হ্যাঁ হ্যাঁ বাসবো, কারণ তুমি কোনো পাপ করনি। ওইসব মানুষ রূপে জানোয়ারদের খুন করলে পাপ হয় না। তোমার এই জীবন নিয়ে যুদ্ধের খেলায় আমি তোমাকে জয় দেখতে চাই শক্তি। আজ থেকে আমাকেও তোমার সঙ্গী করে নাও। তোমার দুঃখের কিছুটা ভাগ আমাকে বহন করতে দাও শক্তি। শক্তি একটি দিন একটি রাত চোখে ঘুম নেই, একটি দিন একটি রাত চোখে ঘুম নেই, তোমাকে দেখার পর তোমাকে দেখার পর তোমাকে দেখার পর তোমাকে দেখার পর মনকে প্রশ্ন করি এ আমার হলো কি, মনকে প্রশ্ন করি এ আমার হলো কি, মন বলেনি কোনো উত্তর। তোমাকে দেখার পর তোমাকে দেখার পর তোমাকে দেখার পর তোমাকে দেখার পর
চোখে চোখ রেখে পলকে সব কিছু নিয়ে গেছে অথমে। এই বুকে মন ছিল যেখানে, পাই না যে আর খুঁজে সেখানে। ঘর পলা পাকা মন লুকিয়েছে চুপি চুপি, ঘর পলা পাকা মন লুকিয়েছে চুপি চুপি আমারই বুকের ভেতর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। এই চোখে তোমাকেই ধরেছি, তাই চোখ বন্ধ করেছি। তোমার এই প্রেম শুধু প্রেম নয়, এ প্রেমেই প্রাণ বুকে মনে হয়। থাকালোহীনা চোখ চলবো তোমাকে ধরে, থাকালোহীনা চোখ চলবো তোমাকে ধরে। এই যে পৃথিবীর পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শক্তি, তুমি ধরা পড়ে গেছো, আর তোমার কোনো চালাকি চলবে না। সিপাই, হ্যান্ডকাপ লাগাও। মুভ। সেন্ট্রি, ওর উপর নজর রাখবে। ইয়েস স্যার। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, বুঝলাম না। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। শক্তির মৃত্যু সংবাদ আসার সঙ্গে সঙ্গে তোরা সবাই কুলখানি লেগে প্রস্তুত থাকবি। শক্তির মৃত্যুদাতা ওসিকে পুরস্কার দিব 5 লাখ টাকা। হ্যালো, রমজান বলছি। ওই আছি, বস বিদেশ থেকে ফিরে আইছে, সব খবর পাওয়া গেছে। থানা আদতে শক্তি আছে, বসের অর্ডার খতম করে দাও, বিনিময়ে তুমি পাবো 5 লাখ টাকা। ওকে, খোলো। নওশের খানকে খুন করার আগে তোর রক্তে এই হাজতখানা ভাসিয়ে দেব। বিদেশ থেকে ফিরে এসে নওশের খান তোর লাশ দেখার অপেক্ষায় আছে। ওঠ! স্যার, শক্তি মোহাম্মদ রমজান স্যারকে মেরে হাজত থেকে পালিয়েছে। চালাও।
গুলি যখন লেগেছে তখন বেশি দূর যেতে পারবে না, ধরা ওকে পড়তেই হবে। এসো। শক্তির কি খবর? তোদের বিয়ে কবে হবে? হবে। সত্যি? এ কি তোমার এই অবস্থা? তোমার ভাই আমাকে গ্রেফতার করেছিল, হাজতে একটা পুলিশকে খুন করে তার পোশাক পরে পালিয়ে এসেছি। এসো তুমি, এসো। গুলি? রেশমা, যেভাবেই হোক তুই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর, আমি গেলাম। ভাইয়া, তুমি যাও। রেশমা, হ্যাঁ বল। ভাইয়া, শক্তি যখন অবস্থায় আমার ঘরে এসেছিল, ওর পরনে পুলিশের পোশাক দেখে আমার সন্দেহ হয়। আমি ওকে তাড়িয়ে দিয়েছি ভাইয়া। ও পেছনে দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে ভাইয়া, ওকে ধরো। কি? ঠিক আছে, আমি দেখছি। দাঁড়াও, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। রেশমা, ভাইয়া, ভাইয়া, ক্ষমা করে দিও ভাইয়া। রেশমা, তুই কি করলি বোন? তুই কি করলি বোন আমার? ভাইয়া, এছাড়া শক্তিকে বাঁচানোর আর কোনো পথ ছিল না ভাইয়া। ওকে ওকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু কোনোদিন মনের কথাটা শক্তিকে বলতে পারিনি। একদিন ও আমার ইজ্জত বাঁচিয়েছিল। তোমার কাছে আজ একটা আবদার করবো ভাইয়া, শক্তিকে তুমি ক্ষমা করে দিও। তুই কি করলি বোন? তুই কি করলি? ওকে বলো, পৃথিবীর সবাই ওকে ঘৃণা করলেও আমি ওকে অনেক অনেক ভালোবেসেছিলাম। না। রেশমা, রেশমা, হ্যাঁ? রেশমা, রেশমা, না রেশমা, না রেশমা। হ্যালো, لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين। কি হয়েছে? গায়েবী আওয়াজ মনে হইতেছে হুজুর। গাইবি আওয়াজ? এই, হ্যালো, হ্যাঁ ওসি বলো। আমি ওসি নই, আমি শান্তির দূত শক্তি মোহাম্মদ। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন চলে, শেষ হয় ছাই হয়ে। আমার কুলখানের চিন্তা বাদ দিয়ে তুই তোর কুলখানের চিন্তা কর। তোর ফ্ল্যাটের সব জায়গায় আমি টাইম বোম ফিট করে রেখেছি। ঘড়িতে 12টা বাজলেই তোর জীবন ঘড়ি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। না, কি হয়েছে হুজুর? হেনে থাকুন যাইব না, চল। আচ্ছা, আয়, হুজুরের পিছু পিছু যাই। জোরে চালা, এই জোরে চালা। কনে যাবো বস? এই শহর থেকে দূরে। ওই ড্রাইভার, গাড়ি থামাইলি কে? বস, সামনে থেকে নাচ পড়ি আছে।
অন্যদিকে যা। কাজ হয়ে গেছে, ছত্তার আলী এখন জায়গা মতন নিয়ে গেছে। চল এবার আমরা যাই। সপ্তাহ তুই বিকাশ করিয়া লাগা আমার তো চলে আইসেছে। লিডার কি যে কন, এই জায়গায় তো একদিন না একদিন আইতেই হইবে। আপনারা নয় একটু আগেই লই আইছি, আসেন। হারামির বাচ্চা, তুই কেডা? তুই তো আমার ড্রাইভার না। মুই কি কইছি তোর ড্রাইভার? দাঁড়া। নওশের খান, তুই তোর শেষ ঠিকানায় এসে পড়েছিস। জীবন নিয়ে যে যুদ্ধ আমি শুরু করেছিলাম, আজ তার শেষ দিন। গাইবি আওয়াজ কোত্থেকে আইতেছে? মানুষ মরলে কবরস্থানের পবিত্র মাটিতে তার দাফন হয়, কিন্তু তোর মতো জানোয়ারদের জন্য আমি এই জানোয়ারের স্থান ঠিক করেছি। এখানেই তোর জায়গা হবে। দেখলাম হুজুর গেল কই? পিছনে হাঁটা গেল নাকি? হুজুর বন্ধু, নগরের শেষটা এক জায়গা করো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে আসছি। এটা কি দেখলাম? বাইকটা থাকতে মরণের পরনে এসে গেছে। হুজুর গেল কই? খুঁজে বার কর, গেলে আমরা সবাই শেষ হয়ে যাবো। খোঁজ খোঁজ হুজুর। কেমনে আইনি? আমি তো তোর মাইরা ফেলাইছিলাম। আমি মরে নাই। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ কোনোদিন মারতে পারে না। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়ে।
আজ আর পালাতে পারবে না। সেন্ট্রি, হ্যান্ডকাপ লাগাও। অফিসার। ইয়েস স্যার। লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করুন। জি স্যার। সত্যি অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি শক্তি মোহাম্মদকে এই আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিতেছে। পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। তুমি পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ, আমারে বুকে আগুন জলে রে জলে দ্বিগুণ। কি জাদু আছে তোমার প্রেমে